তোর বিবি মন মতো হয় না, এটা পরীক্ষা। বাপ মন মতো হয় না, এটা পরীক্ষা। শ্বশুর মন মতো হয় না, এটা পরীক্ষা। জামাই মন মতো হয় না, এটা পরীক্ষা। ছেলে মন মতো হয় না, এটা পরীক্ষা। হুজুর এখানেও কি শুকরিয়া? আমারে বলতেছেন আমার বিবি সম্পর্কে হুজুর, আর যা বলেন বলেন। কেউ সুন্দরী বিবি পায়া আলহামদুলিল্লাহ, কেউ সুন্দরী সুন্দর জামাই পায়া আলহামদুলিল্লাহ, কেউ সুন্দর শ্বশুর বাড়ি পায়া আলহামদুলিল্লাহ। হুজুর আমারটা দেখছেননি ঘরের মধ্যে কি আগুন জ্বলে, এখানে ওর ব্যাপারে আমি আলহামদুলিল্লাহ বলবো? বলে কি বলেন? এইটার ব্যাপারে আমি আল্লাহ ওই কথাটারে সূরা নাহালের এতগুলি আয়াত নাজিল কইরা আল্লাহর কুদরতের কথা, মৌমাছির কথা, আল্লাহর হুকুমের কথা বইলা, সব আমি বানানেওয়ালা, আমি সাজানেওয়ালা, আমি কালার দেনেওয়ালা, আমি রং দেনেওয়ালা, আমি নিযুক্ত করনেওয়ালা, আমি লাগানেওয়ালা। আফাবিল বাতিল ইউমিনুন, তুমি এটারই বাতিল মনে করতেছো? এই বিবি তোমার মন মতো তোমার সাথে অ্যাডজাস্ট হয় না? না এটাই নেয়ামত। এই শ্বশুর এটাই নেয়ামত। না এই শাশুড়ি এটাই নেয়ামত। না এই শালা এটাই নেয়ামত। না এই নাতি এটাই নেয়ামত। না এই ছেলে এটাই নেয়ামত। অবিনিআমাতিল্লাহি হুম ইয়াকফুরুন। তুমি যেটাকে বাতিল মনে করতেছো, আল্লাহর এই নেয়ামত কি তুমি অস্বীকার কুফরি করো? এই নেয়ামতটাকে তাহলে পারিবারিক জটিলতা, এটা পরীক্ষা। এটার নেয়ামতের নাশুকরি করিও না, কুফরি করিও না। পারিবারিক জটিলতাকে নেয়ামত সাব্যস্ত। নেয়ামতে বলে আল্লাহর পক্ষ থেকে আমার তো কিছুই ছিল না, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। এ কথা বলতে দেরি আল্লাহ বলে আমি তোর সহজ, আমি তোর জন্য দুনিয়াটা সহজ বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। আমি তোর জান্নাতি বানাইতে দেরি করি না, আমি তোরে আমার বন্ধু বানাইতে দেরি করি না। আল্লাহ এর পরের থেকে নিয়ে এক পৃষ্ঠা পর্যন্ত আল্লাহ শুধু আল্লাহর আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা ওয়া জাআলা লাকুম মিন জুনুদিল আনআমি বুয়ুতান তাস্তাখিফুনা ওয়াল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা জিলালাও ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা ওয়া জাআলা লাকুম সারাবিলা তাকিকুমুল হাররা ওয়া সারাবিল। কোরআনের আয়াতের মধ্যে নূর। আল্লাহ বলে কোরআনের আয়াত আমি তোর জন্য বানাইলাম। ও মানুষ, পরিবর্তন যদি বানাইতে চাও তাহলে এই কোরআন দ্বারা পরিবর্তন হবে, দুনিয়ার কোন সংবিধান দ্বারা পরিবর্তন হবে না। তাহলে এই সমাজ, এই ছেলেটা, এই ঘরটা, এই পরিবেশটা বর্তমান জমানায়, নষ্টর জমানায়, ফিতনার জমানায়, এক এক ফিতনা দ্বারা, ফিতনার স্লোগানে স্লোগান দিয়া কোনোদিন ফিতনা মিটায় না। পায়খানা এটা পেশাব দ্বারা মিটাই পারবেন? পায়খানা বাড়ি দিলে এটা গন্ধ ছড়ায় নাকি হয়ে যায়? ছড়ায় যায়। এটারে মাটায় মিটায় দেন। এটারে কি দ্বারা মিটাবেন? যে এটারে মিটাইতে গেলে আল্লাহ আসমান থেকে ভারসাম্য, আসমান থেকে আয়াত নাজিল করছেন। ওই আল্লাহ বান্দা, আমি তোরে আমার কইরা বানাইলাম, তুই আমার হওয়ার জন্য মঞ্জিলে মাকসাদ আল্লাহরে বানাও। আর আল্লাহরে মঞ্জিলে মাকসাদ আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আল্লাহ কোরআনে কারীম দান করছেন। পাখিগুলি নামাজ পড়ে, হাঁসগুলি নামাজ পড়ে, ময়ূরী নামাজ পড়ে, সব মাখলুক আমারে সেজদা দেয়, ফেরেশতা আমারে সেজদা দেয়, ওয়াদ-দাওয়াবু ওয়াশ-শাজার, গাছে আমারে সেজদা দেয়, প্রাণী আমারে সেজদা দেয়। কারো সেজদা মিলাই না, কারো সেজদার আমি মুহতাজ না, কারো নামাজের আমি মুহতাজ না। আমি দেখি কোনো বান্দা কেউ আমার সামনে মাথা লাগায় না, কপাল লাগায় না, নাক লাগায় না, ঠোঁট লাগায় না। তোরে বান্দা বানাইলাম, মায়া দিয়ে বানাইলাম, প্রেম দিয়ে বানাইলাম। তোর কালা চেহারাটা, কালা কপালটা, গরিব নাকটা, দাড়িগুলি ধুইয়া তোর কপাল লাগাইয়া, নাকটা লাগাইয়া, তুই হাত বিছাইয়া উকি মাইরা আল্লাহ তুমি আমারে দেখো, আমি তোমারে দেখার জন্য তাকাই। তুই সেজদায় যাইতে দেরি, তোর সেজদা আমি আল্লাহ আমার আরশে আজিমে, আমার কদমে লাগাইতে দেরি করি না। আল্লাহু আকবার। अल्लाह मेरे भाइयों, जिंदगी
পরিবর্তন করা দরকার, জিন্দগির সাথে আল্লাহর প্রেম লাগানো দরকার। আল্লাহর মায়া ছাড়া, আল্লাহ ছাড়া জিন্দগি কোনো জিন্দগি না। আল্লাহ ছাড়া মানুষ, ইনসানিয়তের জিন্দগি, আল্লাহ ছাড়া মানুষ কোনো মানুষই না। সে দোপায়া জানোয়ার, যার হৃদয়ের মধ্যে আল্লাহ নাই। তো কথা বলতেছিলাম, ঘরের মধ্যে যদি তার না লাগায়, লাইট না লাগায়, তো এই ঘরের কোনো দাম নাই। যে ঘরের মধ্যে আল্লাহ বলে আমি আয়াত, আমার এই আয়াত, কোরআনের এই আয়াত চোখের সাথে লাগাইলাম, ঠোঁটের সাথে লাগাইলাম। হ্যাঁ, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। আমি চোখের সাথে আয়াত লাগাইলাম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ঠোঁটের সাথে আয়াত লাগাইলাম, চোখের সাথে আয়াত লাগাইলাম, হৃদয়ের সাথে আয়াত লাগাইলাম, পাওয়ার সাথে আয়াত লাগাইলাম। এ চোখ আমার তার লাগাও, এ ঠোঁটে আমার তার লাগাও, এ ব্রেনে আমার তার লাগাও। আল্লাহ, ঠোঁট কার? এ ঠোঁটের চেহারার ঘর সাজাইছে কে? চেহারা সাজানেওয়ালা কে? আমার দিকে তাকান না, চেহারা সাজানেওয়ালা কে? এ নিপুণ কইরা, কারুকার্য কইরা, এ ঠোঁটটা আলাদা, এ দাঁত আলাদা, গাল আলাদা, কপালটা আলাদা, ভুরুটা আলাদা, চোখটা মিহিন কইরা। বাচ্চাটার চোখ দিকে তাকাইলে না অনেক মায়া লাগে। কেমন যেন পুতুলের ব্যাটারিতে আল্লাহ, পুতুলের চোখের মধ্যে আল্লাহ ব্যাটারি লাগাই। ছোট বাচ্চাটার দিকে টুকটুক টুকটুক করে যখন তাকায়, 2 বছরের বাচ্চা টুকটুক টুকটুক করে বলে, কেমন যেন পুতুলের ভিতরে আল্লাহ কুদরতি ব্যাটারি। কখনো কি ভাবছো, ছেলে দেখলে, ছেলের আওয়াজ শুনলে খুশি লাগে, চোখের দিকে তাকাইলে খুশি লাগে, খেলনা কিনে দাও, পুতুল কিনে দাও, বারবার ওর আওয়াজ শোনো, নানা ভাই একটু বলো, দাদা ভাই একটু বলো, বাজান একটু বলো, মেয়েটারে কোলে নেয় আর ওর দিকে তাকায়, ও মা বারবার ওর দিকে তাকাও, বোন বারবার ওর দিকে তাকাও। যে আল্লাহ এই কুদরতি চোখের মধ্যে ব্যাটারি লাগাইয়া দিল, এই কুদরতি ঠোঁটের মধ্যে কুদরতি ব্যাটারি লাগাইয়া দিল। বারবার ওর কথা শোনো, বারবার ওর দিকে তাকাও, বারবার ওরে চুমা খাও, বারবার ওরে কোলে নাও, বারবার ওরে মায়া লাগাও। যিনি বানানেওয়ালা, যিনি পালনেওয়ালা, যিনি সাজানেওয়ালা, যার সব, যার কালার, যার রঙিন, যার কণ্ঠ, মাও বাপু, ওই আল্লাহরে একবার ওর হৃদয়ে লাগাইছ, একবার ওই আল্লাহরে উকি মেরে দেখছো। আল্লাহ সাজানেওয়ালা আল্লাহ। আল্লাহ বলে কোরআন তোর জন্য নাজিল করলাম। ঘরের মধ্যে যেমন তারের মধ্যে লাইট লাগাইলে ঘর আলোকিত হয়, তোর এই চোখের মধ্যে কোরআন লাগাইলে চোখ নুরানি হয়, হৃদয়ের মধ্যে কোরআন লাগাইলে হৃদয় নুরানি হয়, ঠোঁটের মধ্যে কোরআন লাগাইলে ঠোঁট নুরানি হয়, ব্রেনের মধ্যে কোরআন লাগাইলে ব্রেন নুরানি হয়। তাহলে এই নষ্ট সমাজ, এই নষ্ট যুবক, এই নষ্ট ইউনিয়ন, এই নষ্ট রাষ্ট্র, এই নষ্ট ঘর, এই নষ্ট দিল দুনিয়ার কোনো আইন দ্বারা, দুনিয়ার কোনো সেকুলারিজম দ্বারা, দুনিয়ার কোনো জনসভা দ্বারা, দুনিয়ার কোনো পদ্য গদ্য দ্বারা ঠিক করা যাবে না। এ হৃদয় যদি ভালো বানাইতে চাও, এ সমাজ যদি ভালো বানাইতে চাও, তাহলে আসমান থেকে একটা ওয়াজ দিলাম, আসমান থেকে একটা তার দিলাম, এ তার লাগাইতে দেরি, হৃদয়টারে ভালো বানাইতে দেরি করি না। আল্লাহ বলে মানুষ তোর জন্যই কোরআন নাজিল করলাম, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে কোরআন কার জন্য? এই কোরআনের আয়াত কার জন্য? তাহলে সূরা নাহাল, সূরা মৌমাছির সূরা মনে আছে নি? এবার আল্লাহ বলে ফাহিয়া বিল আরদা বাদা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াসমাউন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। হে তোমাদের জন্য পশু পাখির মধ্যে সবক রাখলাম। গরুর দিকে তাকাও, গরুটাও মালিক রে চিনে। আগের জামানায় আন্ত গরু গোয়ালের মধ্যে, খামারের মধ্যে চাষ করে। আগের জামানায় প্রত্যেক বাড়ি 4-5টা গরু ছিল। আস্তে সকালবেলা স্যারেজ, বিকালবেলায় হ্যাঁ হাম্বা কয়ে একটা দিলে এ গরু ফের গরু দাঁড়াইয়া যাইতো। কৃষকের কথায় গরু দাঁড়াইতো কি দাঁড়াইতো না? মুরব্বীরা কন না,
এখনকার জমানার ছেলেপেলে তুই ওয়াজ বসবো না কাইতার এখনকার মোবাইলের মধ্যে কম্পিউটার গেমের মধ্যে। আগের জামানার ওয়াজ আল্লাহ ওয়া ইন্না লাকুম ফিল আনাম ওয়াজ কোরআনের মধ্যে দিয়া দিলাম। লাইবরাতা গরুর মধ্যে আনাম পশু পাখির মধ্যে আমি আল্লাহ তাআলা ইবরত সবক দিয়া দিলাম। গরুটায় কথা বোঝে, কুকুরটায় কথা বোঝে। কুকুরটারে মালিকে যদি বলে দাঁড়াও, কুকুর দাঁড়ায় যায়। একটা কুকুরের যদি দুইটা বনরুটি দেন, রাত্রেবেলায় বাসি দুইটা খাবার দেন, দুইটা বাড়ি দিয়ে গেটটার সামনে দাঁড়াইয়া থাকে, এই কুকুরটা সারা রাত আপনার বাড়ি পাহারা দেয়। সকালবেলায় দুইটা বাড়ি দেন, বাসি খাবার দেন, কোনোদিন কুকুরটা এই বাড়ি সাইরা ওই বাড়ি যায় না, নিমুখারামি করে না, রাত্রেবেলায় ঘুমায় না। কুকুর জিতে গেল। ও বান্দা, তোরে রাত্রেবেলায় 10-12 পথ খাওয়াইলাম, তোরে সুন্দর জামা গাও দেওয়াইলাম, সুন্দর বিবি দান করলাম, সুন্দর ছেলের কণ্ঠ দান করলাম, নাতিনের কণ্ঠ দান করলাম, মেয়ের কণ্ঠ দান করলাম। তুই রাত্রেবেলায় নিমুখারামি করিয়া গুনাহ গান বাজনা লইয়া মোবাইল দেখিয়া সিনেমা থিয়েটার লইয়া বেহায়া অবস্থায় ঘুমায় গেলি। কুকুরটাও নিমুখারামি করে না, কুকুরে জিতে গেছে, তুই হাইরা গেছো। উচিত তো ছিল যে মাওলার এত নেয়ামত খায়, কোন রাত তাহাজ্জুদে কাটানো, কোন রাত রুকুতে কাটানো, কোন রাত আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। ওগো আল্লাহ, অন্ধকার আন্ধিরি রাত, কেউ আমার আপন না, অসময়ে তুমি ছাড়া আমার আর কেউ নাই। ওই এমন একটা রাত্র তো বানাইলা না, এমন একটা সন্ধ্যা তো বানাইলা না। কুকুরও মালিক রে বলে না। হাঁস মুরগি যে মহিলায় পালে, এই মহিলার আওয়াজ মুরগিতে বোঝে কি বোঝে না? তাহলে তোমারে ফজরেও ডাক দিলাম, মাগরিবেও ডাক দিলাম, আসরেও ডাক দিলাম, বাজারে বাজারে ঘুরলি, দোকানে দোকানে ঘুরলি, মোবাইলে মোবাইলে ফিরলি, আমার আওয়াজ তুই বুঝলি না। তো কুকুরের চেয়েও খারাপ, কুকুরেও আমার আওয়াজ বোঝে, তুই আমার আওয়াজ বুঝলি না। আল্লাহ বলে ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আনআমের মধ্যে সবক রাখলাম। নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন, তোর জন্য পানিও সুমিঠিও পানি দান করলাম। ফি বুতুনিয়া, ফি বুতুনি, গরুর পেটের মধ্যে, ছাগলের পেটের মধ্যে, উটের পেটের মধ্যে, মিন বাইনি ফারাসিন ওয়া দামিন, গোবর এবং রক্তের মাধ্যমে লাবানান খালিসান, পিওর দুধ বের করে দিলাম। রক্ত এবং গোবরের মাঝখান থেকে লাবানান খালিসান, সাদা কালারওয়ালা আমি আল্লাহ দুধ বাইর করে দিলাম। লিশারিবিন ওয়া মিন সামারাতিন নাখিল, তোর জন্য আমি খেজুর বানাইলাম। সবচেয়ে দামি ফল হইল খেজুর। একটা খেজুর খাইলে আয়রন মিটে যায়, মিনারেল ওয়াটার হয়ে যায়, ভিটামিন সি হয়ে যায়, ক্যালসিয়াম হয়ে যায়, পটাশিয়াম হয়ে যায়, যত খাবার দরকার সব আল্লাহ একটা খেজুরের মধ্যে রেখে দিছে। গর্ভবতী মা খেজুর খাইলে পুষ্টি পায়, দুধ খানেওয়ালা নে বাচ্চা খেজুর খাইলে পুষ্টি পায়। মিন নাখিল ওয়াল আনাব, আমি আল্লাহ আঙ্গুর বানিয়ে দিলাম। তাত্তাখিজুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা। এবার আল্লাহ বলেন ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, আমি মৌমাছির উপরে ওহী নাজিল করলাম। ওয়াউহা রাব্বুকা, রব বলেন তোমার রবের পক্ষ থেকে, ইলান নাহলি, মৌমাছির উপরে আমি একটা আয়াত, একটা হুকুম দিলাম। কি? আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, এ মৌমাছি ইত্তাখিজি, বাসা বানা, মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে পাহাড়ে বাসা বানা, অমিনাস সাজারি, গাছে গাছে বাসা বানা, ঘরে ঘরে বাসা বানা। সবচেয়ে পাহাড়ি মধু, দামি মধু, পাহাড়ি মধু। আমার কথা বোঝেন আপনারা? আমি আসতেছি লাস্টের আয়াত। পারিবারিক জটিলতাকে নেয়ামত কেন মনে করা, এটা আমাদের সাবজেক্ট, আলোচ্য বিষয়। কোরআন থেকে আফাবিল বাতিলি, এক টুকরা আয়াত বুঝলে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হবে। এই এক মজলিসে একটা আয়াত বুঝলে একটা হজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। রাজি আছি না বসতে? বিরক্ত লাগে নাকি?
এবার আল্লাহ বলে ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি, মৌমাছির উপরে রব ওহী নাজিল করলো, আনিত্তাখিজি, আমরের সিগা, ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, এ মৌমাছি তুই পাহাড়ে বাসা বানা, ঘর বানাও, অমিনাশ সাজারি, গাছে গাছ ধর, ঘরের মধ্যে বাসা বানা, অমিম্মা ইয়ারিশুন, তোর যেখানে সম্ভব। লম্বা তফসির সূরা নাহল, বিজ্ঞান সায়েন্স মৌমাছির লম্বা তফসির, আপনারা ইউটিউবে অনেক বয়ান আছে দেখবেন। এরপরে বলে সুম্মা কুলি, 2 নম্বর, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এ মৌমাছি তুই ফলমূলের নির্যাস খাবি। 3 নম্বর, ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা, এ মৌমাছি তুই নরম নরম হইয়া নম্রতা বিনয়তার সাথে এক রাস্তা দিয়া গুনগুন কইয়া গান বাজাইয়া যাবি, আরেকজনের ক্ষতি করবি না। আল্লাহু আকবার। কয়টা হুকুম দিল আল্লাহ? 3টা। কয়টা? পাহাড়ে বাসা বানাবি, অথবা ঘরে, অথবা গাছপালায়, অথবা তৃণলতায়। 2 নম্বর, তুই খাবি মিনাস সামারাত, প্রত্যেক ফলমূলের নির্যাস। ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা, তুই চলবি রবের দেওয়া রাস্তার উপরে আস্তে নরম হইয়া, আস্তে আস্তে গীত গাইতে গাইতে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস, আমি মৌমাছির পেটের থেকে বিভিন্ন কালারের মধু, লিচু ফুলের মধু আলাদা, বরই ফুলের মধু আলাদা, সরিষা ফুলের মধু আলাদা, খৈলসা ফুলের মধু আলাদা, পাহাড়ি মধুর কালার আলাদা, লিচু ফুলের মধু সাদা, সরিষা ফুলের মধু সরিষার তেলের মতো, খৈলসা ফুলের মধু সুন্দরবনে এটার স্বাদ আলাদা, লিচু ফুলের মধু আলাদা, কালার আলাদা। শিফাউল লিন্নাস, এটা আমি মানুষের জন্য শেফা দিলাম। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমি ইয়াতাফাক্কারুন, যাতে করে আমার এই কোরআন চিন্তা করে করে, গবেষণা করে করে আল্লাহওয়ালা হইতে পারে। আল্লাহু আকবার। এবার মৌমাছির উপরে আল্লাহ আয়াত নাযিল করছে। নবীজি বলে ইন্না মাসালাল মুমিন কামাসালিন নাহলা, মুমিনের দৃষ্টান্ত হইল মধু পোকার মতো। মুমিনের দৃষ্টান্ত কার মতো? মুমিন কার মতো? মধু পোকার মতো। এবার মধু পোকার গুণ বলে নবীজি, আকালাত তাইয়িবান, পবিত্র খানা খায়, আযাত তাইয়িবান, পবিত্র জায়গায় বসে, ওয়ালা তুফসিদ ওয়ালা তুকসির, ফিতনা ফাসাদ জায়গায় বসে না, নোংরা জায়গায় বসে না। তার সিফাত বয়ান করতেছে মৌমাছি। মৌমাছি পবিত্র খানা খায়, কোনো বিষটা, কোনো তিতা জায়গায়, কোনো নষ্ট জায়গায়, কোনো গান্দা ফুলের কাছে, কোনো বিষাক্ত ফুলের কাছে মধু পোকা যদি যায়, তো সাথে সাথে 8000 সিআইডি মধু পোকা আছে, তার সাথে সাথে তার গলা দ্বিখণ্ডিত করে দেয়। মধু মানুষের খাবারের মধ্যে বিষ মিশাইতে পারবি না। 2 নম্বর, ফুলের উপরে বসতে পারবি না। ও মানুষ, এ কোরআন তোর জন্য বানাইলাম। মৌমাছির উপরে একটা বিজ্ঞানের আয়াত দিলাম, পাহাড়ে বাসা বানাবি, গাছে বাসা বানাবি, ফলমূল খাবি। খবরদার, মানুষের খাবার এটা মানুষের ওষুধের কাজে লাগে, এটার মধ্যে নোংরামি বসাবি না, বিষাক্ত জিনিস বসাবি না। ও মানুষ, তুই তরকারিতে বিষ মিশাবি, মাছে বিষ মিশাবি, রুই মাছে ফরমালিন দেয়, কাতলা মাছে ফরমালিন দেয়, দুধে ফরমালিন দেয়, ডালডা আর ঘি একসাথে মিলায় দেয়, পাম অয়েল আর সোয়াবিন একসাথে মিলায় দেয়, আঙ্গুরে বিষ দেয়, আপেলে বিষ দেয়, তরকারিতে বিষ দেয়, পটলে বিষ দেয়, বাগুনে বিষ দেয়। বাজারে কোনো ফল বিষ ছাড়া নাই, আম বিষ ছাড়া নাই, ড্রাগন বিষ ছাড়া নাই, মালটা বিষ ছাড়া নাই, আনারস বিষ ছাড়া নাই। তাহলে মৌমাছি খায় পবিত্র জিনিস, বসে পবিত্র জায়গায়। মৌমাছি কোনো নাপাক জায়গায় বসে না, মৌমাছি কোনো গান্দা জায়গায় বসে না, মৌমাছি আরেকজনের ক্ষতি করে না। ও মানুষ, তোরে পবিত্র রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোর খানা বানাইলাম পবিত্র, তোরে বানাইলাম পবিত্র, কোরআন তোর জন্য বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। তোরে বুদ্ধিওয়ালা বানাইলাম, তোর চোখ আলাদা বানাইলাম, কণ্ঠ আলাদা বানাইলাম, মেধা আলাদা বানাইলাম। তোরে নাপাক জায়গায় বসার জন্য বানাই নাই, নাপাক খাওয়ার জন্য বানাই নাই। তোরে তো তোর মায়ের পেটের মধ্যেও নাপাক খাওয়াই নাই।
মায়ের পেটের মধ্যে উপর কইরা চোখটা বন্ধ ছিল, নাকটা বন্ধ ছিল, ঠোঁটটা বন্ধ ছিল। তো খিদা লাগছে কি খাবে? আল্লাহ কয় তার সাথে তার মিলাইয়া দে, নাবির সাথে নাবি মিলাইয়া দে। ঠোঁট দিয়ে খাওয়াবি না, চোখ দিয়ে দেখাবি না, নাক দিয়ে নেওয়াবি না। তোরে আশরাফুল মাখলুকাত বানাইলাম, তোরে আমার বন্ধু বানাইলাম, মায়া দিয়া বানাইলাম, প্রেম দিয়া বানাইলাম, তোরে ভালোবাসা দিয়া আলাদা কইরা আমি নিপুণ কারুকার্য কইরা। আসমান আমি মায়া দ্বারা বানাই নাই, জমিন আমি মায়া দ্বারা বানাই নাই, ফেরেশতা আমি মায়া দ্বারা বানাই নাই, পশু পাখি মায়া দ্বারা বানাই নাই, পাহাড় মায়া দ্বারা বানাই নাই, সাগর মায়া দ্বারা বানাই নাই, ফুলের মধ্যে মায়া দ্বারা বানাই নাই। ও মানুষ, তোর মধ্যে প্রেম মায়া দ্বারা বানাইলাম, তোরে আমি ভালোবাসা দিয়া মায়া দ্বারা বানাইলাম। তুই পবিত্র খানা খাবি, পবিত্র জায়গায় বসবি, আর একজনের ক্ষতি করবি না, ক্ষতি করবি না। মৌমাছি গুনগুন করে গান গাইতে গাইতে যায়, যদি শোনে এই ফুলের মধ্যে আরেকটা মৌমাছি বসছে, ওরে ডিস্টার্ব করে না, প্রতিবেশীর হক নষ্ট করে না। একটা ফুলের উপরে যদি পরাগানু দেয়, তো যেই ফুল নরমটা, এটার উপরে একটা বসলে আরেকটায় যায় বসে না। একটায় পরাগানু 90% দিয়া ওরে যা দেয় তার চেয়ে বেশি ও দিয়ে আসে, তারপরে কিছু ওর নির্যাস নিয়ে আসে। ও মানুষ, তুই ভাইয়ের ক্ষতি করস, ও এই জায়গায় দোকান দিছি কা, এই জায়গায় ঘর করছে কা, তোর হিংসায় জ্বলে। কেমনি ওয়াই নষ্ট হয়ে যাইব, কেমনি ওয়ার ফলায় ডাউন হয়ে যাইব, কেমনি ওয়ার 14 গোষ্ঠী গরিব হয়ে যাইব, কেমনি ওয়ার ব্যবসায় লাল বাতি জ্বলবো। তোর সারাদিন ফিকির হইল এইটা। কোরআন নাজিল করলাম তোর জন্য, আয়াত নাজিল করলাম তোর জন্য, সূরা নাহাল তোর জন্য, সূরা নামল তোর জন্য, সূরা আনকাবুত তোর জন্য, সূরা আনআম তোর জন্য, সূরা মায়েদা তোর জন্য, সূরা তওবা তোর জন্য। কিরে মানুষ, কিরে তুই আমারে বাদ দিয়া, আমার প্রেম বাদ দিয়া তুই নষ্ট জায়গায় বসে গেলি, নোংরা জায়গায় বসে গেলি, পচা গান্দা জায়গায় বসে গেলি। তুই তো মধু পোকার চাইতে, তুই তো কুকুরের চাইতেও খারাপ হয়ে গেলি। লম্বা তাফসীর। আল্লাহ বলেন, ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। আল্লাহু আকবার। তোর বানানে वाला আমি আল্লাহ, মৌত দেনে वाला আমি আল্লাহ, রিজিক বন্টন করনে वाला আমি আল্লাহ। কাউরে আমি ঠেলাওয়ালা বানাইলাম, কাউরে অফিসার বানাইলাম, কাউরে শ্রমিক বানাইলাম, কাউরে মাঝি বানাইলাম, কাউরে টলারের মালিক বানাইলাম, কাউরে জেলে বানাইলাম, কাউরে আমি মালি বানাইলাম, কাউরে রিক্সাওয়ালা বানাইলাম। কাউরে যদি শ্রমিক না বানাইতাম, সবাইরে যদি এক কালার বানাইতাম, তাই দুনিয়াতে ভারসাম্যতা থাকতো না, শৃঙ্খলা থাকতো না, কেউ কেউরে মানতো না। এজন্য কালার আলাদা, রং আলাদা, ভাষা আলাদা, কর্ম আলাদা। কর্ম আমি তাকসিম করে দিলাম, রিজিকও আমি তাকসিম করে দিলাম। ও আমার আদরের বান্দা, তোরে আমার জন্য বানাইলা। কার জন্য বানাইছে? মানুষ। ও মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও আমার আদরের বান্দা, তোরে আমি আমার জন্য বানাইলাম। তোর এই পারিবারিক জটিলতা, বিবি আমি নিযুক্ত করলাম, ছেলে আমি নিযুক্ত করলাম। মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, তোর ছেলে আমি বানাইলাম, নাতিপুতি আমি বানাইলাম। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোর রিজিক আমি দিলাম। আফাবিল বাতিলি ইউমিনুন, তোর বিবি মন মতো হয় না, এটা পরীক্ষা। বাপ মন মতো হয় না, এটা পরীক্ষা। শ্বশুর মন মতো হয় না, এটা পরীক্ষা। জামাই মন মতো হয় না, এটা পরীক্ষা। ছেলে মন মতো হয় না, এটা পরীক্ষা। হুজুর এখানেও কি শুকরিয়া? আমারে বলতেছেন আমার বিবি সম্পর্কে আর যা বলেন বলেন। কেউ সুন্দরী বিবি পাইয়া আলহামদুলিল্লাহ, কেউ সুন্দর জামাই পাইয়া আলহামদুলিল্লাহ, কেউ সুন্দর শ্বশুর বাড়ি পাইয়া আলহামদুলিল্লাহ। আমারটা দেখছেননি ঘরের মধ্যে কি আগুন জ্বলে, এখানে ওর ব্যাপারে আমি আলহামদুলিল্লাহ বলবো। বলে কি বলেন?
এইটার ব্যাপারে আমি আল্লাহ ওই কথাটারে সূরা নাহালের এতগুলি আয়াত নাজিল কইরা আল্লাহর কুদরতের কথা, মৌমাছির কথা, আল্লাহর হুকুমের কথা বইলা সব আমি বানানে বলা, আমি সাজানে বলা, আমি কালার দেনে বলা, আমি রং দেনে বলা, আমি নিযুক্ত করনে বলা, আমি লাগানে বলা। আফাবিল বাতিলি ইউমিনুন, তুমি এটারই বাতিল মনে করতেছো? এই বিবি তোমার মন মতো তোমার সাথে অ্যাডজাস্ট হয় না, না না এটাই নেয়ামত, এই শ্বশুর এটাই নেয়ামত, না না এই শাশুড়ি এটাই নেয়ামত, না এই শালা এটাই নেয়ামত, না এই নাতি এটাই নেয়ামত, না এই ছেলে এটাই নেয়ামত। অবিনিআমাতিল্লাহি হুম ইয়াকফুরুন, তুমি যেটাকে বাতিল মনে করতেছো আল্লাহর এই নেয়ামত কি তুমি অস্বীকার কুফরি করো? এই নেয়ামতটাকে তাহলে পারিবারিক জটিলতা, এটা পরীক্ষা, এটার নেয়ামতের নাশুকরি করিও না, কুফরি করিও না। পারিবারিক জটিলতাকে নেয়ামত সাব্যস্ত, নেয়ামতে বলে আল্লাহর পক্ষ থেকে আমার তো কিছুই ছিল না, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। এ কথা বলতে দেরি আল্লাহ বলে আমি তোর সহজ, আমি তোর জন্য দুনিয়াটা সহজ বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। আমি তোরে জান্নাতি বানাইতে দেরি করি না, আমি তোরে আমার বন্ধু বানাইতে দেরি করি না। আল্লাহ এর পরের থেকে নিয়ে এক পৃষ্ঠা পর্যন্ত আল্লাহ শুধু আল্লাহর আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা ওয়া জাআলা লাকুম মিন জুনুদিল আনআমি বুয়ুতান তাস্তাখিফুনা ওয়াল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা জিলালাও ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা ওয়া জাআলা লাকুম সারাবিলা তাকিকুমুল হাররা ওয়া সারাবিল। কোরআনের আয়াতের মধ্যে নূর। আল্লাহ বলে কোরআনের আয়াত আমি তোর জন্য বানাইলাম। ও মানুষ, পরিবর্তন যদি বানাইতে চাও তাহলে এই কোরআন দ্বারা পরিবর্তন হবে, দুনিয়ার কোন সংবিধান দ্বারা পরিবর্তন হবে না। তাহলে এই সমাজ, এই ছেলেটা, এই ঘরটা, এই পরিবেশটা বর্তমান জমানায়, নষ্টর জমানায়, ফিতনার জমানায় এক এক ফিতনা দ্বারা, ফিতনার স্লোগানে স্লোগান দিয়া কোনোদিন ফিতনা মিটায় না। পায়খানা এটা পেশাব দ্বারা মিটাইতে পারবেন? পায়খানা বাড়ি দিলে এটা গন্ধ ছড়ায় নাকি হয়ে যায়? ছড়ায় যায়। এটারে মাটায় মিটায় দেন। এটারে কি দ্বারা মিটাবেন? যে এটারে মিটাইতে গেলে আল্লাহ আসমান থেকে ভারসাম্য, আসমান থেকে আয়াত নাজিল করছেন। ওই আল্লাহ বান্দা, আমি তোরে আমার কইরা বানাইলাম, তুই আমার হওয়ার জন্য মঞ্জিলে মাকসাদ আল্লাহরে বানাও। আর আল্লাহরে মঞ্জিলে মাকসাদ আল্লাহর কাছে পৌঁছানোর জন্য আল্লাহ কোরআনে কারীম দান করছেন। কি দান করছেন? এজন্য বলছে সূরা নাহাল মৌমাছির সূরা, সূরা নামল পিঁপড়ার সূরা, সূরা আনকাবুত মানুষের সূরা। মানুষ, তওবা ছাড়া তোমার আর কিছু নাই। তুমি যদি দামি হইতে চাও তাহলে তওবা করো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 শতাব্দী না, 2 শতাব্দী না, 100 শতাব্দী না, 200 শতাব্দী না, 950 বছর এক কৌমরে দাওয়াত দিছে। কোন কৌম? তাহাজ্জুদ পড়নে वाला কৌম না, নফল নামাজ পড়নে वाला না, মৌলানা না, মুফতি না, মুহাদ্দিস না, তাবলীগ ওয়ালা না, পৃথিবীর সবচেয়ে অবাধ্য এক জাতি। আচ্ছা, একটা মানুষের দাওয়াত দিলে, 1 বছর দাওয়াত দিলে, 2 বছর দাওয়াত দিলে, এই যে ওয়াজ কইরা, এই জমানায় চতুর্দিকে ফিতনা, হিজবুত তাওহীদের ফিতনা, কাদিয়ানি ফিতনা, অমুক ফিতনা, তমুক ফিতনা, এই সব মিডিয়ায়, মোবাইলে ফিতনা, ফিতনা, বিদেশি ফিতনা, ছেলের ফিতনা, মেয়ের ফিতনা। তারপরেও এতগুলি মানুষ এই রাত্রিবেলায় কোরআনের পক্ষে আছে কি আছে না? কোরআনের বরকত না? তো নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 বছর না, 50 বছর না, 100 বছর না, 200 বছর না, 1 শতাব্দী না, 2 শতাব্দী না, 950 বছর কোন একটা কওমরে দাওয়াত দিছে। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। দিনেও দাওয়াত দিছি, রাত্রেও দাওয়াত দিছি। ইন্নী, আমি রাত্রেও দিছে, দিনেও দিছে, জোরেও দিছে, আস্তেও দিছে, প্রতিদিন দিছে। শুধু তাদের মধ্যে অবাধ্যই বাড়ছে। এক জাতিরে দিতে 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 মাত্র 82 জন মানুষ মানছে।
এই কওমের জন্য নূহ নবী কি বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। এই কওম তওবা করো, এক ইস্তিগফার করতে দেরি ইরসিলিস সামা, আল্লাহ আসমান খুলে দিবে। আল্লাহু আকবার। এই আসমান থেকে বৃষ্টি দিবে বলে নাই, মাতার দিবে। যদি বৃষ্টি দিতেই থাকে তো বৃষ্টি দিলে পাহাড় ভেসে যাবে, ধান নষ্ট হয়ে যাবে, জমিন নষ্ট হয়ে যাবে, বান বন্যা হবে। এই বৃষ্টি দিয়ে লাভ কি? আল্লাহ কি বলছে, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বর্ষাবে, আসমান খুলে দিবে। আসমানে বৃষ্টিও আছে, রহমতও আছে, মায়াও আছে, ভালোবাসাও আছে। আসমানে ফায়সালা, ফায়সালা কোন জায়গায়, ভালোবাসা কোন জায়গায়, মায়া কোন জায়গায়, রিজিক কোন জায়গায়। অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন। আসমানে রিজিক, আসমানে ভালোবাসা, আসমানে মায়া, আসমানে প্রেম। তুমি যদি এক ইস্তিগফার করো, তওবা করো, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আসমান খুলে দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, ছেলে দ্বারা সাহায্য করব, ছেলেরে আনুগত বানিয়ে দিব। বিআমওয়ালি ওয়া বানিন, মাল কাজে লাগানোওয়ালা বানিয়ে দিব, মাল ক্ষতির কারণ হবে না। বিবি আনুগত্য হবে, ছেলে আনুগত্য হবে। ওয়াজআল লাকুম আনহারা, নহর জারি করে দিব, বাগান বানিয়ে দিব। আল্লাহু আকবার। কিসের দ্বারা, কিসের দ্বারা? ইস্তিগফার দ্বারা। এবার ইস্তিগফার কি? আস্তাগফিরুল্লাহ। না না না, ইস্তিগফার কি? আস্তাগফিরুল্লাহ ওয়াজিফা পড়া, 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়া, সকালে 300 বার আস্তাগফিরুল্লাহ পড়া। কয় না 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 না, ইস্তিগফার মানে ফিরে আসা। তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা, আয় আয় তুই আমার দিকে ফিরে আয়। আল্লাহু আকবার। ইস্তিগফার তসবিহটা নিয়ে দেখবেন যে বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় মন্ত্রীরা, অনেক বড় বড় মহিলারা এই যে 500 দানার তসবিহ লইয়া মসজিদের এক কোনায় ঠগাইস ঠগিস না, ঠগিস ঠগাইস না, এতে টানতেই আছে, ঠগাইতেই আছে, এতে সুদের কারবার চলতে আছে। ওইতে 3 ফুটে ঘুষের টিয়া ফাটায়, ওইতে 2 জামাই দুর্নীতি করে টিয়া ফাটায়, ওইতে 1 জামাই সরকারি টিয়া সব লুটফাট করে ফাটায়, ওইতে ছোট ছেলে সরকারি নেতা হইয়া চাউল গম চুরি করে ঘরের কোনায় স্তূপ দিয়ে দিছে। এইতে মসজিদের কোনায় 3 চিল্লা দিয়া যত ঠগানোর জিকির করতে আছে, এতে 100 বারের ইস্তিগফার, 1000 রাকাত নফল নামাজের কোনো দাম আছে? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলে রব মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, আসমানের মায়ার দরজা খুলে দিবে, উদারতার দরজা খুলে দিবে, মঙ্গলের দরজা খুলে দিবে, ভালোবাসার দরজা খুলে দিবে, শান্তির দরজা খুলে দিবে। কিসের দ্বারা? বান্দা লজ্জিত হইয়া তুমি আমার বান্দা, আমার কাছ থেকে দূরে সরে কই গেছিলা, ইস্তিগফার না না, তুমি আমার বান্দা, আমার দিকে ফিরে আয়। তুই ফিরে ফিরে বারবার আমার দিকে চাইলে, আমার ডাকতে দেরি, আমি আল্লাহ আসমানের ভালো বর্ষণ, আসমানের মায়া, আসমানের দরজা খুলতে দেরি না। আল্লাহ।